নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি চিকেনের রেসিপিটা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একদম অন্যরকমভাবে আজ এই চিকেনের রেসিপিটা নিয়ে চলে এসেছি। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই সুন্দর হয়। তো প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু নুন দিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এখানে আমি কিন্তু গোলমরিচের গুঁড়োটা একটু পরে অ্যাড করছি। এই কয়েকটা জিনিস দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো এখানে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটা উপর থেকে দিয়ে দিচ্ছি। 1 চামচ ভর্তি করে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এবার কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে একটু দারচিনি, লং আর 2টো এলাচ আমি এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে গরম মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। গরম মশলাটা একটু ভাজা হোক, তারপর এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে। তো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি। এবার এর মধ্যে 2টো টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম মাংসের জন্য সমস্ত মশলা ব্যবহার করছি। আপনারা যদি মাংসের পরিমাণ বেশি করেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও বেশি দিয়ে দেবেন। 1 চামচ ছোটো চামচের চিনি দিয়ে দিলাম। 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার সমস্ত জিনিসকে ভালো করে আবারও ভেজে নেব। এখানে আমি রসুন, আদা এবং কাঁচা লঙ্কা সেটাও বেটে নিয়েছি, তবে সমস্ত মশলা আমি শিলের বেটে নিয়েছি। আর এই আদা, রসুন এবং লঙ্কার যেটা বেটেছি ওটা কিন্তু একদম মিহি পেস্ট করিনি। এবার ভালো করে মশলাটা দিয়ে খুব ভালো করে একটু এটাকে কষিয়ে নেব। তো আমি সাইডের আরও একটা চুলোতে মধ্যে দিয়ে দিলাম, চুলোর মধ্যে আরও একটাতে আমি ততক্ষণে এই যে আলু দিয়ে করব, তাই আলুটাকে একটু তেল গরম করে ভেজে নিচ্ছি আলুটাকে। আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও কিন্তু মাংসটা তৈরি করে নিতে পারেন। তো আমার মাংসের মধ্যে আলু দিলে ভালো লাগে, সেই কারণে আমি দিচ্ছি এখানে। তো আলুগুলোকে একটু ভেজে নেব ভালো করে, ততক্ষণে এই যে এদিকে মাংসটা দিয়ে দিলাম আমি। 2টোতে 2টো তৈরি করে নিচ্ছি, তাই মাংসটা দিয়ে এবার নাড়তে থাকবো। ততক্ষণ আমার আলুটা আমি কড়াইয়ের মধ্যে দেওয়া আছে, একটু ভেজে নেব। চাইলে কিন্তু আলুটা আপনারা আগেও ভেজে তুলে রাখতে পারেন। তো এটা চাপা দিয়ে এবার মাংসটা হোক, ততক্ষণে আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি, সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তো এটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার এটা আমি মাংসটাকে ভালো করে কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে। এবার আমি ভেজে রাখা আলু এবং ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে আমাকে। কিছুক্ষণের মধ্যে মাংসটাতে কিন্তু একটু জল বেরিয়ে আসবে। এখানে আমি
ভর্তি করে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়োটা আমার আগে দেওয়া হয়নি, সেই কারণে এখন অ্যাড করলাম। তো নাড়তে নাড়তে মাংস থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসছে। খুব ভালো করে এইভাবে মাংসটাকে আমাকে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। তো ঢাকা দিয়ে দিয়ে এভাবে করে নিচ্ছি, তাহলে কিন্তু মাংসটা অনেকটাই রান্না আমার হয়ে যাবে। আর মাঝে মাঝে ঢাকা খুলে খুলে এইভাবে নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। এবার আমি এখানে 3 থেকে 4টে কাজু এবং চিনেবাদাম বেটে নিয়েছি। তো চিনেবাদামটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, তারপর যে উপরের খোসাটা ছাড়িয়ে বেটে নিয়েছি। তো সেই চিনেবাদাম বাটাটা আর কাজু বাদাম দুটো বাটাই একসঙ্গে বেটে নিয়েছি, দুটো দিয়ে। তো এইভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা কাজু বাটা দিয়েও করতে পারেন, অথবা চিনেবাদামটাও পুরোটা দিয়ে করতে পারেন, খেতে কিন্তু একই হবে। তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম দেখুন। আর মিক্সির জারটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তারপর দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচটা কম করে ফুটিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আর প্রতিদিনের মতো মনে করে দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। তো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। তো এইভাবে একবার চিকেন রান্না করে দেখবেন। এবার বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু রেসিপিটা পুরোপুরি শেষ হয়নি, কিছুটা বাকি আছে। আবারও আমি এটা কিন্তু আমার একদম রেডি, নামিয়ে দিলাম। এবার আরও একটা কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটা একটু মাংসের উপরে একটু ছক দেবো, তো সেই কারণে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। এবার লম্বা লম্বা করে একটু আদা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো সেগুলোকে দিয়ে দিলাম, একটু ভেজে নেব ভালো করে, তারপর এটার মধ্যে কিন্তু দিয়ে দেব। এটা দিয়ে দিলেই কিন্তু আমার আজকের চিকেনের এই রেসিপিটা, চিকেন পাটিয়ালি, একদম রেডি। তো আপনাদের এই চিকেন পাটিয়ালি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। তো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই যে আদাটা খুব ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এই মাংসটার উপরে আমি দিয়ে দেবো এটা। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মাংসটা দেখতেও ততটাই লোভনীয় হয়েছে। যাকে এভাবে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই সুন্দর হয় চিকেনের রেসিপিটা। তো একদম রেডি হয়ে গেল সার্ভ করার জন্য চিকেন পাটিয়ালির রেসিপি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত।